এটা হচ্ছে মিনি 4 প্রো। এই ব্যাটারিটা আমরা নিলাম, এটা হচ্ছে 5 প্রো ব্যাটারিতে আমরা ইনসার্ট করলাম। এটাও ঢুকবে। ওকে, এন্ড পাওয়ার কিন্তু পাওয়ার পাইছে আর কি। নো নো নো, যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাদেরকে বলবো আমাকে সাবস্ক্রাইব করে হেল্প করতে পারেন। ড্রোন নিয়ে যারা A to Z গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি, এবং এখানে প্রায় 70টির মতো লেসন অ্যাভেলেবেল আছে। ওকে, রাইট নাও আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করবো। মিনি 5 প্রো ব্যাটারি দিয়ে কি মিনি 4 প্রো কি অন হয় কিনা, এবং মিনি 4 প্রো ব্যাটারি দিয়ে 5 প্রো অন হয় কিনা, বোথ দুইটা জিনিস আমরা দেখবো। কিন্তু এটা DJI থেকে রিকমেন্ড করে না, আপনারাও করবেন না, টেস্ট পারপাস আর কি। হ্যাঁ, আপনারা অনেকে জানতে চান, এই জন্য আমরা জাস্ট দেখানোর জন্য। বাট মিনি 3 প্রোর যে ব্যাটারিটা আছে এটা 4 প্রো দিয়ে আমি এখন ইউজ করতেছি, বিন্দাস ফিলাই করতেছি। বাট এটা রিকমেন্ডেড না, তো না করার না, এটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটর এটা বলছে, বাট 4 প্রোর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, এটা আমি দেখছি, বাট আমরা এক্সপেরিমেন্টে তারপরে আপনাদের রেজাল্ট বলতেছি। এটা হচ্ছে মিনি 4 প্রো, এই ব্যাটারিটা আমরা নিলাম। ওকে, উই আর গো ফর দ্য 5 প্রো ব্যাটারিতে আমরা ইনসার্ট করলাম। কোনটা লাগছে কিন্তু পারফেক্টলি। হ্যাঁ, ফিট হয়েছে। সো এন্ড অন হয়ে গেছে গাইস, এন্ড ইটস অন হয়ে গেছে। সো এখন দেখবো যে এটা ফ্লাই করে কিনা। সো এটা হচ্ছে আমাদের 5 প্রোর। এখন দেখার বিষয় হচ্ছে 5 ফ্লাই করে কিনা। এলইডি কিন্তু ব্লিঙ্ক করতেছে। সো লেটস ট্রাই। তবে কিন্তু আপনার ইন্টেলিজেন্ট ব্যাটারি তো আপনারা একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাওয়ার পরে হয়তো প্রবলেম হতে পারে, এটাও আমি দেখাবো ইন ফিউচারে হয়তো বা। বাট মিনি 3 প্রোটা 4 প্রোতে ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। আমি ব্যবহার করতেছি অনেকদিন ধরে, যদিও খুব বেশি ব্যবহার করি না, বাট করি আর কি আমি। হ্যাঁ, না করতে পারলে ভালো। এখানে ডিসপ্লেতে আমাদের এমন কোনো সিগন্যাল দেয় নাই যে আসলে ডিসপ্লেতে এমন কোনো সিগন্যাল দেয় নাই আমাদের যে জাস্ট লো ব্যাটারি দেখাইছে, 13% আছে। আমি দেখবো উড়ে কিনা, হয়তো বা উড়বে না, কারণ কি আমাদের ব্যাটারি কম আছে। সমস্যা নেই। ইয়েস, এটা হচ্ছে মিনি 4 প্রো ব্যাটারি, আমরা 5 প্রো উঠাই দিছি, আর আমাদের 12% চার্জ আছে। সো আমরা এটা করবে স্বাভাবিক। তুমি দেখো ব্যাটারি, দেখো কালার দেখাও, কালার দেখালে বুঝবা। এই দেখো কালার দেখো, ব্যাটারি কালার ডিফারেন্ট দেখছো? এই যে হ্যাঁ, নিচে নামাই, দেখছো? নামা জস। এটা এখন ল্যান্ড করবো আমরা। এবার আমরা অন্য টেস্টে যাব। তো আমরা তো দেখলাম 5 প্রো ব্যাটারিতে 4 প্রো দিয়ে আমরা অন হয়েছে এবং চলছেও, ফ্লাই হয়েছে। সো এবার আমরা রিভার্স করব, যেটা হচ্ছে 5 প্রো ব্যাটারি দিয়ে এবার 4 প্রোতে লাগাবো দেখানোর জন্য আর কি। এটা হচ্ছে 4 প্রো ব্যাটারি আমরা খুলে রাখলাম, এটা হচ্ছে 5 প্রো ব্যাটারি, এই যে নিলাম মনে করেন। আর এই যে আমরা এখন 5 প্রো ব্যাটারি যদি সেম হবে, যদি ইনসার্ট করে ওইটা হয়েছে, এটাও ঢুকবে। সি ওকে, এন্ড পাওয়ার কিন্তু পাওয়ার পাইছে আর কি। সো এবার দেখি হয় কিনা। ইটস অন। ইয়েস, অন হয়েছে। এবার ফ্লাই করার পালা। জাস্ট একটা এক্সপেরিমেন্ট করলাম, ফ্লাই করে চল। হ্যাঁ, এটা না কন্ট্রোলার, এটা ওটা। ওকে, এখন দেখার বিষয় যদি ডিসপ্লেতে কোনো আসে কিনা, ইরর দেখায় কিনা কোনো। হ্যাঁ, চলে আসছে। দেয়ার ইজ নো কম্পাস ক্যালিব্রেশন ডিকোড। এটা আসলে আই ডোন্ট কেয়ার সামটাইমস, বাট এটা না এটা কেয়ার করার জিনিস ভাই। হ্যাঁ, এটা ডেফিনেটলি এটা কেয়ার করার জিনিস। সামটাইমস হ্যাঁ, স্টোরেজ ফুল এছাড়া আর কে না চলে গেছে। সামটাইমস যদি আপনার ইটি কম্পাসে যদি কোনো সমস্যা থাকে, যদি আপনি ফ্ল্যাট সারফেসে রাখেন ম্যাক্সিমাম সময় হয়ে যায়, বাট ডিফারেন্ট লোকেশনে গেলে আপনি সামটাইমস দেখতে পারেন, সেই সময় এটা উত্তম, তাহলে আপনার সেফ থাকে আর কি। আসলে আবার মাঝে দেখবেন যে লোহা টোহা মানে নো কি নন ডিজিআই ব্যাটারি, ব্যাটারি। ইয়েস সি স্ক্রিন রেকর্ড ভুলে গেছি রে। নন ডিজিআই ব্যাটারি তার মানে হইতেছে আপনার উল্টা। আচ্ছা, 4 প্রো দিয়ে 5 প্রো করে দিতে পারতেছি। ইয়েস, কিন্তু 5 প্রো ব্যাটারি দিয়ে 4 প্রোতে যখন আমরা দিচ্ছি তখন আসতেছে নন ডিজিআই ব্যাটারি। আচ্ছা, নন ডিজিআই ব্যাটারি লেখা সত্ত্বেও ফ্লাই হয় কিনা দেখি। আচ্ছা দেখবো আমরা। তবে একটা জিনিস বলে রাখি, এটার মিনি 4 প্রো ছিল 45 মিনিট, এটা হচ্ছে 52 মিনিট। এটা কিছু একটা মানে গেস করতে পারে ডিজিআই। সো আমরা বাস হইলেও হইতে পারে, আই ডোন্ট নো। তবে ডোন্ট ভাই, এটা ডোন্ট ট্রাই প্লিজ, ডোন্ট ট্রাই। মিনি 4 প্রো তো আমার সমস্যা হইলে সমস্যা নাই। হ্যাঁ, সো আমরা আপনাদের শেখানোর জন্যই করতেছি। দিলাম ঠিক আছে কিনা? ওকে, লেটস ডু ইট। নো, ইটস নট ওয়ার্কিং। নন ডিজিআই ব্যাটারি, ইটস নট ওয়ার্কিং। ওকে, স্টার্ট ফ্লাইং। সি ওয়ান মোর টাইম। স্ক্রিন রেকর্ড চলতেছে না? এই যে নো ফ্লাইং, দেখো। নট ফ্লাইং, ইটস নট ফ্লাইং। সো আমরা একটু নিচে রাখি, দেখি যে পপুলার অন করা হয় কিনা ডাইরেক্ট। নো, সি গাইজ,
নো ইন্টারেস্টিং সো এটা দারুণ ইন্টারেস্টিং একটা করলাম এক্সপেরিমেন্ট করলাম। হ্যাঁ ভাই বুঝলাম না মানে এটা দিয়ে ওটা দিচ্ছে মানে 4 Pro ব্যাটারি দিয়ে 5 Pro ঠিকই হচ্ছে Yeah. কিন্তু 5 Pro ব্যাটারি দিয়ে 4 Pro হচ্ছে না। এইটা নন ডিজেবল লেখা আছে দেখছেন আপনারা। সো আপনারা টেস্ট করতে পারেন, যদি মিনি 4 Pro ব্যাটারি থেকে থাকে 5 Pro জন্য ব্যবহার করতে পারেন, কারণ আমি আগে থেকে করে আসতেছি। তবে এটা যদি কোনো সমস্যা হয় ডিজাই কিন্তু আপনাকে ওয়ারেন্টি দিবে না। আমি So বলে ভাই রাখি, নিজে রিস্কে করবেন আর না করতে পারলেই ভালো। ডিজাইয়ের সাথে কথা হয়েছে, আমার মতে ভাই এটা না আমি করতে কিন্তু এটা পারলে করার আগে ডিজাইয়ের সাথে কথা হয়েছে, আমার যে টিমমেট আছে ও ডিজাইয়ের সাথে মানে কথা বলছে, বলে দেখছে যে যদি এরকম কিছু হয়ে থাকে, মানে যদি ক্রাশ টাশ করে থাকে বা সিগন্যাল লস করে দাপ দুপুরে পড়ে যায়, পড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজাই ক্লেম করতে পারবেন না, কারণ ওইখানে সব ডেটা আছে ভাই, আপনি কোন ব্যাটারি ইউজ করছেন আবার সব আবার data আরেকটা আছে জিনিস এখানে। বলিনি, এমনও হতে পারে মাদারবোর্ড ইস্যু হতে পারে, Yes, ইম্পসিবল yes, কিছু yes, না, কারণ এইটার যে সিস্টেমটা আপনার এনার্জি যেখান থেকে ব্যাটারি থেকে রিসিভ করার যে মেকানিজম, তো ওটা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিংটা ওইভাবে করা হয়েছে। Yes, yes, সো yes. ভাই এই পাকনামিগুলা আমরা এক্সপেরিমেন্টের জন্য ঠিক আছে, বাট রেগুলার ইউজের জন্য কখনোই না। তবে আমি বলে দেই আপনাদেরকে 3 Pro যে ব্যাটারি আছে 4 Pro তে আপনি ইউজ করতে পারেন নির্দ্বিধায়। আজকে আমার কাছে 8 মাসের মতো আছে মনে হয় আমার মিনি আচ্ছা 4 Pro। আচ্ছা ওয়েট চাইলে আচ্ছা তুমি রিকমেন্ড করছো, হ্যাঁ। এবার হ্যাঁ। কারো যদি ইস্যু হয় তুমি এটা না লাইবিলিটি নেবে? দেখো, আমি তো দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি, তোমাদের সেই অভিজ্ঞতা বলতেছি, তোমাদের তো ব্যবহার করতে পারবো না। তাইলে তুমি এটা বলতে পারো ভাই আমি কিন্তু রিস্ক নেব না। আমি রিস্ক নিব না, আমি করছি, নিজ অনেকে দায়িত্বে। করছে ভাই, এটা ভালো নিজ এক্সপেরিমেন্ট আছে। নিজের দায়িত্বে করবেন, রিস্ক হলে ভাই আপনার। ইন্টারনেটে সার্চে দেখতে পারেন আপনারা, এটা অনেক আছে। সো এটা নিয়ে আসলে আপনি হয়তো বা করবেন না, এখন আসসালামু পর্যন্ত আমার কাকারও হয় নাই। সো দেখতে পারবেন তো হইতেই পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। চলো কিসের জন্য? থ্যাংক ইউ। তো ভাই একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের দুজনকে একসাথে দেখে অনেকে অবাক হবেন আমি জানি। Yes. তো অনলাইনে যারা আমাদের কন্টেন্ট দেখে অনেকে ভাবে হয়তো আমরা শত্রু, কজ এই জনরাতে ড্রোন নিয়ে শুধুমাত্র আমরা দুইজনই রেগুলার এখন কন্টেন্ট বানাচ্ছি, আর কেউ না। এবার আমি একটু কই, সেটা হচ্ছে মানে একই জনরার যদি কন্টেন্ট হয়ে যায়, মনে করেন যে টেক কন্টেন্ট বা হচ্ছে ট্রাভেলিং কন্টেন্ট সামথিং, মনে করে যে ও মানে ওরে খাইয়ে দিবে, বিষয়টা আসলে এমন না। সো মার্কেটের জন্য আমাদের আপনাদেরও প্রয়োজন আছে, আমরা চাই যে ভাই আপনারাও শুরু করেন, এই জন্য ফুল ফাঁকা আছে, তাহলে মনে করেন যে ভালো হবে, আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আমাদের কাছ থেকে আপনারা শিখবেন, যা পারেন আর কি, আমরা যা পারি, আমরা খুব বেশি পারি না, আমরাও শিখতেছি। হ্যাঁ, ওইটাই। আমরা ওই লার্নিং পর্যায়ে আছি, ওর কাছ থেকে আমি অলরেডি অনেক কিছু শিখছি, যেটা ওই অলরেডি করছে, আবার গুরু মানতে হবে, আমি তো মানলাম গুরু, সমস্যা নাই। তো মানে ব্যাপারটা হচ্ছে ভাই হ্যাঁ, দেখেন হ্যাঁ। আমার কাজ যেটা প্রফেশন, তো আমি দেখা যায় মাসের মধ্যে দেখা যায় 15-20 দিন ড্রোন নিয়ে থাকতে হয়। ড্রোন মানে একটা ড্রোন ধরলে অনেক কিছু আমার চোখে পড়ে যায় অটোমেটিকলি, যেহেতু কন্টিনিউয়াস রেগুলারলি আমি জিনিসটা করতেছি। গাইস দুজনকে সাবস্ক্রাইব করে দিবেন, দুজন অনেক আচ্ছা, অনেক ফুটেজ যাও যাও